ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, তাকে ফেরত না দেয়া হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অতি বিপ্লবী চেতনা দিয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিগত নির্বাচনগুলোয় শপথ ভেঙেছে ইসি, অপরাধের প্রমাণ পেলে বিচারের সুপারিশ করা হয়েছে জানালেন ডক্টর বদিউল। গোপালগঞ্জের রিসোর্টে অভিযান, সাবেক আইজিপি বেনজিরের কর ফাঁকির প্রমাণ পেল এনবিআরের গোয়েন্দা শাখা। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক 2 প্রতিমন্ত্রী জাকির হোসেন ও মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে করে কম দামে পণ্য বিক্রির ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ থাকবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে চীন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় প্রাধান্য। বিএনপি 200 সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে বলেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে হলে আগে গণহত্যার বিচারের সাজা ভোগ করতে হবে বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত করা হল মিরপুরের পল্লবী এলাকার সাংবাদিকদের নামে বরাদ্দকৃত 7 একর জমি। সরকারিভাবে ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। জয়পুরহাটের 5 বিবির ভারত সীমান্তে খুঁটি স্থাপন করার অভিযোগের পর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের সমঝোতা। শপথ নিয়েই বাইডেনের 78টি নির্বাহী আদেশ বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে বের করে আনলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে, ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ায় বাংলাদেশের সাথে সম্পর্কে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন, হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 1 কোটি রুপি পুরস্কার ঘোষিত মাওবাদী শীর্ষ নেতাসহ অন্তত 20 জনকে বন্দুকযুদ্ধে হত্যার দাবি করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, জিতলেই নিশ্চিত হবে সুপার 6-এ খেলা। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে। ছুরিকাঘাতে আহত হবার পর 6 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।